فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতি হবে তাদের দুইটা গুণ থাকবে। কয়টা গুণ? অপরদিকে যারা জাহান্নামী হবে তাদেরও দুইটা গুণ থাকবে। সূরাতুন নাজিয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যারা জাহান্নামী হবে তাদেরও দুইটা গুণ, আর যারা জাহান্নামী হবে তাদেরও দুইটা গুণ থাকবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى যারা জান্নাতি হবে তাদের দুইটা গুণ হবে। আমার আল্লাহ বলেন প্রথম নম্বর গুণ وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى যারা জান্নাতি হবে তাদের দুইটা গুণ থাকবে। প্রথম নম্বর গুণ হলো وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ প্রথম নম্বর গুণ হলো তারা সব সময় আল্লাহর ভয়ে কম্পন থাকে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে নিজের হিসাব কিতাব দিতে হবে। এই কথা মনে প্রাণে বিশ্বাস করে এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেই কথাকে বিশ্বাস করে ভয় করতে থাকে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া জান্নাতীদের দুই নম্বর গুণ হলো তারা নফসের বিরোধিতা করে চলবে। কিসের বিরোধিতা? মনের বিরোধিতা করে চলবে। মনে চায় নাচ গান দেখতে, কিন্তু না 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 আল্লাহর ভয়ে সে গানে যায় না, আল্লাহর ভয়ে গানের আয়োজন করে না, আল্লাহর ভয়ে সে গানের পক্ষে যায় না, বরং উলামায়ে কেরামদের পক্ষে থাকে। আলেমরা চায় কখনো গান হবে না, তাদের পক্ষে সে তাকে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলা বলেন যে যারা নফসের বিরোধিতা করে চলবে, মনে চায় সুদ খাবে, মনে চায় ঘুষ খাওয়ার জন্য, মনে চায় বেপরদা হয়ে চলবে, মনে চায় যত ধরনের নোংরামি আছে গান শুনতে মনে চায় মানুষের জমি অন্যায় ভাবে আত্মসাৎ করতে, কিন্তু না না মনে চাইলে কি হবে? সে আল্লাহর বিরোধিতা করে না, নফসের বিরোধিতা করে চলে। আমার আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো যারা জান্নাতে যাবে তাদের দুইটা গুণ, আর জাহান্নামী যারা হবে তাদেরও দুইটা গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى যারা জাহান্নামী হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও দুইটা গুণ বর্ণনা করেছেন। তাহলে আমরা পাইলাম জান্নাতি যারা হবে তাদেরও দুইটা গুণ, আর যারা জাহান্নামী হবে তাদেরও দুইটা গুণ আমার আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন প্রথম নম্বর গুণ হলো ফাআম্মা মান তাগা, যারা জাহান্নামী হবে তাদের প্রথম নম্বর গুণ
তারা হবে তাগুত, তারা হবে নাফরমান, আল্লাহর নাফরমানি করবে, তারা তাগুত। আল্লাহ তাআলা ছাড়া তারা দেব দেবীর পূজা করবে। আল্লাহর আইনকে মাইনাস করে মানুষের আইন প্রণয়ন করবে, সংসদে কোরআনের বিরুদ্ধে আইন করবে, আলেম ওলামাদের বিরুদ্ধে আইন করবে। আল্লাহ বলেন এরা হলো জালেম, তারা হলো তাগুত, যারা কোরআনের বিরুদ্ধে সংসদে আইন করবে। সংসদে কোরআনের আইন থাকুক, আলেমদের পক্ষে থাকুক, কোরআনের আইন থাকুক, আপনারা চান কিনা কি বলে? কিন্তু আপনারা জানেন বিগত প্রায় 16টি বছর যাবৎ এই ফ্যাসিস্ট সরকার যারা ক্ষমতায় থেকে সংসদে থেকে কোরআনের অনেক আইন করেছে, যেগুলা কোরআনের বিরুদ্ধে গিয়েছে, এরা হলো তাগুত, এরা মুশরিক। মুশরিকদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা তাগুত, যারা মুশরিক, আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করবেন না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وسلم أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو لیے خلد تری میں لکا ہوا تو باب ملا نام محمد لکا ہوا تو باب ملا نام محمد ہے مین میں محبوب یا مطلب کا اشارہ ہے مین میں محبوب یا مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد لا الہ الا اللہ لا الہ الا اللہ সবাই আমরা জবান খুলে আল্লাহ পাকের মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم صبر کر چکا ہے تو امتحان ہمارا صبر کر چکا ہے تو امتحان ہمارا لا الہ الا اللہ لا الہ الا اللہ توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا لبونی شاہ ہمارا لا الہ الا اللہ সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ محمد نے آ کر کفر کو مٹھایا محمد نے آ کر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ আলহামদুলিল্লাহ আমাদের রামপুর সানপুর নুরুল উলুম মাদ্রাসার আজকে ২৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম বিশেষ করে আমাদের অত্র এলাকার মাদ্রাসা যাদের মেহনতে আজকে মাদ্রাসা দিন দিন উন্নতির পথে
মাদ্রাসার সম্মানিত উস্তাদ বৃন্দ, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, মহান রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করে যে মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে প্রাণ খুলে, মন খুলে, জবান খুলে, মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে একসাথে একযোগে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে লাভ আছে কিনা? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে লাভ আছে। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দাগণ, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আমার না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক বলেন আমার আযাব অত্যন্ত কঠিন। আমি আমার অত্র এলাকা, বিশেষ করে রামপুর, সানপুর, সিদ্দিকপুর সহ ওমরপুর, অত্র আশপাশের এলাকার যারা আছে, আমি আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করছি, এই যে আমাদের নুরুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা আল্লাহর কাছে অনেক দামি। এটা নবীর বাগান। কার বাগান? নবীর বাগান। আজকের এই মাহফিল অত্যন্ত কষ্ট করে এই মাহফিলটাকে সাজানো হয়েছে। এই মাহফিলটাকে সার্থক করার জন্য মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ, এলাকার উলামায়ে কেরাম সহ আপনাদের সহযোগিতায় এত সুন্দর একটা আয়োজন। কিন্তু আমরা যদি এখানে আসি না, বসি না, আমরা যদি উলামায়ে কেরামদের কাছ থেকে কথা শুনি না, তাহলে আজকের এই আয়োজন পুরা বেতা যাবে। এই জলসা প্রতিদিন হবে না, প্রতি মাসে হবে না, বছরে মাত্র একবার, ঠিক কিনা? আমরা যদি ঘরে বসে থাকি, বাজারে বসে থাকি, রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা যদি এখানে না আসি, আমাদের সময়, অর্থ, টাকা পয়সা সবকিছু দিয়ে যদি আমরা এখানে এই মাদ্রাসার জন্য আমরা সহযোগিতা না করি, তাহলে এই মাদ্রাসা তো দিন দিন আগাবে না। আমাদের সর্বোচ্চ সহযোগিতা এই মাদ্রাসা আগাতে হবে। এই জন্য প্রথমেই আজকে সর্বপ্রথম সহযোগিতা হলো এই জলসা আসা, সময় দেওয়া, তারপরে উলামায়ে কেরামদের কাছ থেকে কথা শোনা, তাদের কাছে আমরা মাদ্রাসার জন্য হাদিয়া পেশ করা। এই মাদ্রাসা এত সহজে হয় নাই, অনেক কষ্টের বিনিময়ে এই মাদ্রাসা আজকে এই পর্যন্ত দাঁড়িয়েছে। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। যদি আমরা জানি আজকে খবর দেওয়া হয় যে আমাদের এই মির্জাপুরে অথবা বান্ডা মিলে এখানে গান হইব, কিতা বুঝো, মাইকিং করা লাগলো নেনি, এলান করা লাগলো নেনি, ডাক্কে আনা লাগলো নেনি, না না না, আজকে কোরআনের মাহফিল, আলেম ওলামাদের মাহফিল, জিক্রুল্লাহর মাহফিল। আজকে এখানে মানুষ নেই। যদি আজকে এই বান্ডা মিলে অথবা এখানে যদি মির্জাপুরে বলা হইতো, গানের আয়োজন করা হইতো, নাচের আয়োজন করা হইতো, তাহলে মাইক দিয়ে ডাকা লাগতো না, এখানে কোনো ধরনের মানুষকে ডাকা লাগতো না, এমনি দেখা যাইতো মানুষ এখানে উপচে পড়া ভিড় হয়ে যেত। কি আওয়াজ দিয়ে বলে? কিছুদিন আগেও এখানে গানের আয়োজন করা হয়েছে, আমরা দেখেছি। এই গানের আয়োজনের পক্ষে কত মানুষ ছিল এখানে, যদিও আমাদের সামনে বলেছিল গানের পক্ষে না, কিন্তু আমরা সব কিছু খবর পেয়েছি এবং দেখেছি কি পরিমাণ এখানে এই গানের আসরে কত মানুষ এখানে গিয়েছে।
কিন্তু আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের নুসরতে আল্লাহর সাহায্যে গান হয় নাই, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, এখানে গান না হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, এই জন্য এখানে গান হয় না, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এই দুনিয়াতে আমরা শুধু নাচ গানের জন্য আসি নাই, শুধু টাকা পয়সা রোজগারের জন্য আসি নাই। এই দুনিয়াতে আসার তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে, আছে কিনা? আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করলেন? ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس أبخا ما خلقت الجن والإنس أبخا جزء عبادة نستمع قصد أزجها جزء عبادة نستمع قصد أزجها আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদতের জন্য কেন পাঠিয়েছেন? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর ইবাদতের জন্য। আমরা আল্লাহর ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। কিন্তু না, দুনিয়াতে আসার পরে আমরা আমাদের হাকিকি মালিককে ভুলে গেছি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য কার ইবাদত করতে হবে? জোরে বলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সব তোমার, আমার জীবন আমার মরণ সব তোমার। সব কার জন্য হবে? এই দুনিয়ায় আছে তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছে তোমার দয়াতে, তুমি ছাড়া শান্তি পাই না কিছুতে। তুমি ছাড়া নেই হৃদয়ে কেউ তোমার, আমার জীবন আমার মরণ সব তোমার, আমার জীবন আমার মরণ সব তোমার। জীবনে মরণ কার জন্য বলে? একমাত্র আল্লাহর জন্য হবে। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। বাউল ফাউল নামক এই যে বাউল ফাউল নামক যে বাউল কি আছে, এই যে নাট্যকাররা আছে, তারা আল্লাহকে নিয়ে কথা বলেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমি বলতে চাই, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে এই আমাদের এই বাংলাদেশে তাদের জন্য ফাঁসির আইন করতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। শুধু গ্রেফতার করলে হবে না, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামের সূরাতুন নাজিআতের 37, 38, 39, 40, 41 পাঁচটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাগুত, যারা নাফরমান, আমার আল্লাহর নাফরমানি করবে, যারা মুশরিক, যারা আল্লাহ ছাড়া
ভিন্ন খোদার কি করবে, শরীক করবে, ভিন্ন খোদাকে পূজা করবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে বলেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যারা শিরিক করবে, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত যত গুনাহ আছে আমার আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক গুনাহ কখনো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। শাহজালালের মাজারে গিয়ে সন্তান চাইবেননি? কি বলেন? শাহজালালের মাজারে গিয়ে নিজের এই মাথাটাকে নত করবেননি? শাহজালালের মাজারে গিয়ে রিজিক চাইবেননি? ও মুসলমান, ভালো করে শোনেন, আল্লাহ ছাড়া যারা মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে পূজা করে, মাজারে গিয়ে রিজিক চায়, তারা মুশরিক। আর মুশরিক শিরিক গুনাহ আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এরা ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এজন্য আল্লাহ পাক পরিষ্কার করে দুইটা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এক দল হলো জান্নাতি, আর এক দল হলো জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। কয়টা রাস্তা? জোরে বলেন, কয়টা রাস্তা দেখিয়েছেন? দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা, একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। আমরা মন চাইলে আমাদের কাজে কর্মে আমরা জাহান্নামী হতে পারি। আবার আল্লাহর ভয়ে যদি আমরা নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার মধ্যে আমরা দান সদকা করি, ভালো আমল যদি আমরা করি, আল্লাহ পাক বলেন, ওয়া ফারিকুম ফিল সাঈর ফারিকুম ফিল জান্নাহ, একটা রাস্তা হলো জান্নাতের, ওয়া ফারিকুম ফিস সাঈর, আর একটা রাস্তা হলো জাহান্নামের। আল্লাহ পাক আমাদেরকে দুটো রাস্তায় দেখা দিয়েছেন। বান্দা, আমার মন চাইলে তুমি জান্নাতের কাজও করতে পারো, আবার মন চাইলে জাহান্নামের কাজটাও করতে পারো। আমরা জান্নাতের কাজ করে জান্নাতে যাইতে চাই না জাহান্নামের কাজ করে জাহান্নামে যাইতে চাই? জোরে বলে, কোথায় যাইতে চাই? فألهمها فجورها وتقواها। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের মধ্যে দুইটার এখতিয়ার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারা, চাইলে তুমি গুনার কাজও করতে পারো, চাইলে তুমি মদ খাইতে পারো, চুরি করতে পারো, জিনা করতে পারো, চাইলে তুমি মদ পান গুণ করতে পারো, চাইলে গানের আয়োজন করতে পারো, কিন্তু জানিয়ে রাখো বেশি দিন নয়, তোমার যখন এই যে শ্বাস নালী আছে, রূহটা চলে গেলে তুমি সাথে সাথে কবরে যাওয়ার পরে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, বান্দারে, তুমি যদি একটু কষ্ট করে গুনার কাজ থেকে বিরত থাকতে পারো, গানের কাজ, মদের গান, তারপরে যত ধরনের গুনাহ আছে, ওই গুনাহ থেকে যদি তুমি বিরত থাকতে পারো, শুধু আমার ভয়ে একটু তাকওয়া নিয়ে যদি তুমি চলতে পারো, তো আমার ভয় নিয়ে তুমি থাকতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। হাসরের ময়দানে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা হবে জান্নাত, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা হবে জাহান্নামী। আল্লাহ পাক সূরাতুল হাক্কার মধ্যে বলেন,
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ما আর বলতে থাকবে নাও নাও আমার আমলনামা আল্লাহ পাক ডান হাতে দিয়েছেন একটু পরে দেখো ফায়াকুনু হাউম করাউ কিতাবিয়া আমার আমলনামা একটু পরে দেখো আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া কেন জানোনি আমি দুনিয়াতে থাকতে এই ধারণা করতাম যে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এই জন্য আল্লাহ পাক আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তখন আল্লাহ তাআলা বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও বান্দা আমার দুনিয়াতে থাকতে তুমি আমার কথা শুনেছো কোরআনের কথা শুনেছো আমার নবীর কথা শুনেছো আমার নবীর সুন্নাত অনুযায়ী তুমি চলেছো গানে যাওনি গানের বিরুদ্ধে গেছো এই জন্য তুমি আজকে তোমাকে আমি ডান হাতে আমলনামা দিলাম বান্দা আমার ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া তুমি স্বাচ্ছন্দ্যে আরামে তুমি জান্নাতের মধ্যে থাকো ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া নাও 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 তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো সুতরাং জান্নাতের সর্বোচ্চ স্থানে তোমার স্থান হবে সুবহানাল্লাহ কারা কারা জান্নাতে যাইতে চান হাত উঁচু করে দেখা আল্লাহ তাআলা আমাদের সবাইকে জন্য জান্নাতের জন্য কবুল করেন বলেন আমিন উপর দিকে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে এটার আলামত হবে তারা জাহান্নামী আল্লাহ পাক সূরাতুল হাক্কার শেষের অংশে বলেন فأما من أوتي كتابه بيمينه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية الله رب العالمين হাশরের ময়দানে কোন বান্দার হাতে যদি বাম হাতে আমলনামা দেন তখন সে বুঝে যাবে সে জাহান্নামী সে বলতে থাকবে ইয়া লাইতা কানাতিল কাদিয়া আফসোস আফসোস ইন্নী কুনতু তুরাবা ইয়া লাইতানি কুনতু তুরাবা আফসোস কেন আমি মানুষ হিসাবে জন্ম নিলাম কেন আমি মানুষ হিসাবে দুনিয়াতে জন্ম নিলাম হায় হায় রে আমি যদি মানুষের ঘরে জন্ম না নিয়ে আমি গরু ছাগল হয়ে যাইতাম কুকুরের ঘরে জন্ম নিতাম ছাগলের ঘরে জন্ম নিতাম উটের ঘরে জন্ম নিতাম বেড়ার ঘরে জন্ম নিতাম মানুষ না হয়ে যদি আমি গাছপালা হয়ে যাইতাম তাহলে আজকে আমার হিসাব দেওয়া লাগতো না ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আয় আফসোস আমি যদি এখানে শেষ হয়ে যাইতাম আমার যদি এখানে মৃত্যু হয়ে যাইতো তাহলে তো আমার আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগতো না কিন্তু না 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 যারা দুনিয়াতে এসেছে সবাইকে হিসাব দেওয়া লাগবে কিনা আরো জোরে বলতে হবে আপনারা মনে হয় হিসাব দেওয়া লাগতো না হিসাব দেওয়া লাগবে নি তাহলে আপনি আমি এখন থেকে জান্নাতের কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ ফরজ হলে হজ করতে হবে যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে এবার আসেন সর্বশেষ যে জাহান্নামী হবে আমি লম্বা করলাম না যেহেতু আমার সময় সর্বশেষ যে জাহান্নামী হবে অর্থাৎ ফয়সালা হয়ে যাবে একদল জান্নাতি আর একদল জাহান্নামী জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবার যাদের ঈমান ন্যূনতম ঈমান আছে সামান্য ঈমানও আছে
দেখা যাবে ও আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে সে যদিও গুনার কারণে জাহান্নামে যায়, কিন্তু এক সময় তার পাপ শেষ হওয়ার পর ওই ব্যক্তি আবার জান্নাতে যাইবে কিনা, কি বলে? আবার জান্নাতে যাবে। সর্বশেষ জাহান্নামী, আর জাহান্নামে নেই, সবাই জান্নাতে চলে গেছে। যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করেছে, এক আল্লাহর উপর ঈমান এনেছে, তখন ওই ব্যক্তি শেষ ব্যক্তি সে যখন জান্নাতে যাবে, এর আগ মুহূর্তে সে কি করতে থাকবে? সারা শরীর পুরে ছাই হয়ে গেছে, এখন আর তার কালার নেই, মানুষের কোনো কালার নেই, একদম টিক্কার ছাই হয়ে গেছে, এমন জ্বালানি দেওয়া হয়েছে যে তাকে আর চেনাই যায় না। জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে কালো হয়ে গেছে। কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন জাহান্নামীদেরকে এত আযাব দেওয়া হবে, তার সারা শরীর পুরে ছাই হয়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে, আবার শরীরটা পুড়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে। কিন্তু না না না, যতবার ওই পুরো, যতবার তাকে নতুন চামড়া দেওয়া হোক, কিন্তু সে সেখানে মৃত্যুবরণ করবে না। মৃত্যুবরণ করবে নি? না না না, সেখানে মৃত্যুবরণ করবে না, সেখানে ঘুষও চলবে না, যে একটু আযাব কমিয়ে দেওয়ার জন্য। আজকে জেলের মধ্যে পর্যন্ত ঘুষ হয়, যারা জেলের মধ্যে টাকা দেয়, দেখা যায় তাদেরকে মত পর্যন্ত দেওয়া হয়, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। যেই সমস্ত জালেমরা আমাদের দেশ থেকে শত কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে, তাদেরকে আজকে জেলের মধ্যে রাজকীয় ভাবে রাখা হইতেছে শুধু টাকা দেওয়ার জন্য, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। কিন্তু আলেমদেরকে দিনের পর দিন তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে, একটু শান্তি নেই, বরং ছোট্ট মোটো একটা ঘরের মধ্যে না কোনো আরাম আছে, না কোনো একটু শান্তি আছে। এখানে দিনের পর দিন তাদেরকে অত্যাচার করা হয়েছে শুধু ঘুষ না দেওয়ার কারণে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কিন্তু জাহান্নামে ঘুষ চলবে না, চলবে নি? লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। দুনিয়াতে সুদ চলে, ঘুষ চলে, শাস্তি কমানোর জন্য ঘুষ চলে, কিন্তু না না না, জেলের মধ্যে ঘুষ চললেও সেখানে শাস্তির মধ্যে লঘু হয়, টাকা দিলে শাস্তি হয় না। কিন্তু যখন জাহান্নামে যাবে, জাহান্নামে কোনো ধরনের ঘুষ চলবে না, ফেরেশতাদেরকে ঘুষ দিলেও কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, সেখানে ঘুষ চলবে না, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আপনি আমার মালিক, আপনি আমার খালিক, ফেরেশতাদেরকে যেভাবে হুকুম দিয়েছেন ফেরেশতারা সেভাবেই কাজ করবে, কোনো ধরনের ঘুষে কাজ হবে না, সেখানে কোনো ধরনের টাকা পয়সা চলবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। এবার একবারে সর্বনিম্ন সর্বশেষে যে জান্নাতে যাবে, একবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহকে ডাকবে, আল্লাহ আপনি তো আমাকে অনেক শাস্তি দিয়েছেন, সবাই তো জান্নাতে চলে গেল, আল্লাহ একটু আমাকে একটু জাহান্নাম থেকে পরিত্রাণ দেন, আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে তুলে কমপক্ষ এই জাহান্নামের উপরে যে পার আছে ওই পারের মধ্যে আমাকে নিয়ে দেন, তারপরে আমি আর কাছে যাব না, আমি আপনার কাছে আর কোনো কিছু যাব না। আল্লাহ পাক বলবেন, হে বান্দা, তুমি বলেছো তোমাকে যদি জাহান্নাম থেকে আমি তুলে জাহান্নামের কিনারা দিয়ে দেই, তাহলে আমার কাছে আর কিছু চাইবা না, ঠিক আছে তো? সে বলবে, আল্লাহ ঠিক আছে, আমি আর কিছু চাইব না। এবার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলে জাহান্নামের কিনারায়, অর্থাৎ জাহান্নামের পাড়ের মধ্যে ওইখানে রাখা হবে। এবার কিছুক্ষণ পরেই দেখবে সামনে দিয়ে সুন্দর একটা গাছ দেখা যায়। কি দেখা যায়?
সুন্দর একটা গাছ দেখা যায়, আল্লাহ পাককে সে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাকে তো জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন, এই যে সুন্দর একটা গাছ দেখা যায় ওই গাছের কাছে আমাকে দিয়ে দেন। আল্লাহ পাক বলবেন, ও নাশুকর বান্দা, একটু আগেই তো তুমি বলেছো যে আর কিছু চাইবা না, এখন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার পর এখন তুমি আবার বলতেছো ওই গাছের কাছে চাইবা। ঠিক আছে, আমি তোমাকে গাছের কাছে নিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা সামনে একটা ঝর্ণা দেখবে। কি দেখবে? একটা ঝর্ণা দেখবে। ওই ঝর্ণা দিয়ে পানি আসে, সুন্দর করে পানি আসতেছে ঝর্ণা দিয়ে। সে তো কালো হয়ে গেছে, জাহান্নামের আগুনে তাকে পুড়ে ছাই ছারখার হয়ে করে দিয়েছে। এখন জান্নাত থেকে জাহান্নামে থেকে ওঠার পরে সুন্দর একটা ঝর্ণা দেখার পর তার মনে বেকুল হয়ে গেল, না না না, আমাকে ওইখানে যাইতে হবে, আমাকে ওই ঝর্ণার মধ্যে গোসল করতে হবে। যাই হোক যারা যাই হোক, আমার আল্লাহ যত দয়াবান, আমার আল্লাহ তো রহমান, আমি আল্লাহর কাছে আবার চাইবো। ওই বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, ওই যে একটা ঝর্ণা দেখা যায়, ওই ঝর্ণার কিনারে আমাকে দিয়ে দেন, আমি আর কোনো কিছু চাইবো না। আল্লাহ পাক বলবেন, বান্দারে তুমি তো একটু আগে বলেছিলে আমার কাছে আর কোনো কিছু চাইবা না, তোমার তো চাওয়া পার শেষ হয় না। ও বান্দা, বারবার কেটে বলতেছো। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো নাফরমান, কিন্তু আপনি তো দয়ালু মেহেরবান। আল্লাহ দয়াবান মেহেরবান, ঠিক আছে নি? আর রহমান আর রহিম। আল্লাহ বলেন দয়াবান, আল্লাহ বলেন মেহেরবান। আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা ঠিক আছে, তোমাকে ওইখানে নিয়ে যাওয়া হবে, ওইখানে তোমাকে আমি পৌঁছে দিব, কিন্তু এরপরে আর কিছু আমার কাছে চাইবা না। না, আল্লাহর কোনো কিছু চাইবো না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ঝর্ণার কাছে নিয়ে দিবেন। ওই ব্যক্তি সুন্দর পানি পেয়ে ঝর্ণার মধ্যে গোসল করবে। গোসল করার সাথে সাথে আল্লাহ তাআলা তার চেহারাটা এত সুন্দর করে বানাবেন, আগে যেভাবে সুন্দর ছিল এর চেয়েও বহু গুণ সুন্দর তার চেহারা হয়ে গেছে। কারণ এটা তো দুনিয়ার কোনো পানি নয়, এটা হলো জান্নাতের একটা নহর। এটা জান্নাতের একটা নহর, এই জন্য তার শরীর পরিষ্কার হয়ে গেছে, আগের চেয়ে কয়েক গুণ সে সুন্দর হয়ে গেছে। দুনিয়ার সুন্দরের চেয়ে আরো কয়েক গুণ সুন্দর তার বেড়ে গেছে। এবার ওই বান্দা ওইখান থেকে দেখবে জান্নাতের দরজা দেখা যায়। কি দেখা যায়? জান্নাতের দরজা একবারে দেখা যায়। তার আশা জাগবনি, আরো কি দেখো না, আরো আশা জাগবনি। এবার ওই বান্দা, আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে ডেকে বলল, মালিক আমার, আয় আল্লাহ আমাকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাও। কোথায়? জান্নাতের দরজার কিনারায় আমাকে দিয়ে দেন। আয় আল্লাহ, আর কোনো কিছু আমি আপনার কাছে চাইবো না। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি তো কিছুক্ষণ আগে বলেছিলে আমার কাছে আর কোনো কিছু চাইবা না, এখন দেখি জান্নাতের দরজা যাইতে চাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ওই ব্যক্তির আশা পূরণ করবেন, জান্নাতের দরজায় নিয়ে যাইবেন। ওই ব্যক্তি জান্নাতের দরজায় যাওয়ার পর এবার জান্নাতের লোকদের আওয়াজ শুনতে থাকবে। সেখানে জান্নাতি লোকেরা কথা বলতেছে। জান্নাতীদের কথা শোনার পর তার অন্তরের মধ্যে অশান্তি এসে গেল। আয় আল্লাহ, যদি আমাকে জান্নাতের কাছে দিয়ে দিলেন, তাহলে দরজার কাছে আর রেখে আল্লাহ কি? আল্লাহ দয়ালু আছেন, আল্লাহ পাক দয়ালু মেহেরবান। আল্লাহ পাক হলেন দয়ালু, আল্লাহ পাক মেহেরবান। আল্লাহ পাকের দয়ার জোর শেষে গেল। আল্লাহ পাক বললেন, ও বান্দা, তুমি চাইতে চাইতে দরজার কাছে যেহেতু এসে গেছো, তাহলে যাও, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي
যারা জাহান্নামী হবে তাদের দুইটা গুণ বর্ণনা করেছেন আয়াতের মধ্যে। কয়টা? দুইটা গুণ বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলেন ফাম্মা মান তাগা, যারা তাগুত, যারা নাফরমান, যারা আমার নাফরমানি করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুই নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়াকে সব সময় প্রাধান্য দিবে আখিরাতের তুলনায়। হায় দুনিয়া, হায় দুনিয়ায় আফসোস, আমার যদি আরো টাকা পয়সা হইতো, যে কোটি টাকার মালিক, আরো আশা জাগে, আরো আশা হয় 5 কোটি টাকার মালিক হওয়ার জন্য, ঠিক কিনা? যার একটা গাড়ি আছে, প্লাটো গাড়ি, সে চায় আরো সুন্দর একটা গাড়ি হোক। আর যার অনেক জায়গা জমি আছে, তার আশা জাগে আমার যেন আরো জায়গা জমি হয়ে যায়। নবীগঞ্জে যার বাসা আছে, সে আশা রাখে যেন আরো সিলেট একটা বাসা হয়। সিলেট বাসা রাখলে এবার সে আশা করে আমার যদি একটা ঢাকার মধ্যে বাসা হয়ে যায়, তো ঠিক কিনা? এটা কি বলা হয়? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়াকে সব সময় প্রাধান্য দেয়। কিভাবে প্রাধান্য? যখন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আযান দিলেন, মসজিদ থেকে যখন আমাদেরকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকতেছে। যদি ওই ওনার জবান দিয়ে এই কথাটা বাহির হয়, কিন্তু মূলত আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন। একটু কমাও, আমাদেরকে মূলত আল্লাহ পাক ওই ডাকতেছেন। কে ডাকে? মূলত আল্লাহ ডাকতেছেন হাইয়া আলাস সালাহ, ও আমার বান্দা নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু না না না, আমরা নামাজে চাই না। আমরা বলি আমাদের সময় নেই, আগে না আমার কাজ, আগে আমার দুনিয়ার কাজ, তারপরে নামাজ। বলিনি? এটা কি বলা হয়? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আমরা যখন বলি আমার কাজ আছে তারপরে নামাজ, সেটাকে বলা হয় দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আপনি আমি দুনিয়াতে এসেছি, আগে আল্লাহর কাজ, তারপরে আপনি আমার কাজ, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। কিন্তু আপনি আমি দুনিয়াকে আগে প্রাধান্য দেই, তারপরে বলি নামাজ। যদি এরকম মন মানসিকতা হয়ে যায়, আল্লাহ পাক বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে সব সময় প্রাধান্য দেবে আখিরাতের তুলনায়, তার ঠিকানা হবে জাহান্নাম। অপর দিকে যারা জান্নাতি হবে, তাদের দুইটা গুণ আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। যারা জান্নাতি হবে তাদের দুইটা গুণ আমার আল্লাহ বর্ণনা করেছেন। আমার আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, এই কথা মনে করবে যে আল্লাহর সামনে আপনি আমাকে দাঁড়াতে হবে। এই ভয় আসেনি? কিভাবে বুঝবো আল্লাহর ভয় আছে? মরণের ভয় নেই, কবরের ভয় নেই। ফজর ওয়াক্ত হইলেই মাসে ডুলা নিয়ে আমরা বাইর হই, মসজিদের পাশে যাই, কিন্তু নামাজটাও আমরা আদায় করি না। কি দেখো, লাঙ্গল জাল লইয়া মসজিদের পাশে যাই, কিন্তু নামাজ আদায় করি না। কিভাবে আল্লাহর ভয় আসলো? না না না, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি,
আল্লাহ বলেন যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে হবে এই কথাকে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে ভয় করে যারা চলবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মনের বিরোধিতা করে চলবে, মনে চায় সুদ খাওয়ার জন্য আল্লাহর ভয়ে সে সুদ খাবে না, মনে চায় ঘুষ খাওয়ার জন্য আল্লাহর ভয়ে ঘুষ খাবে না, মনে চায় গান বাজনা করার জন্য আল্লাহর ভয়ে গান বাজনা করে না, মনে চায় মানুষের জমি আত্মসাৎ করার জন্য আল্লাহর ভয়ে করে না, মনে চায় জিনা করার জন্য আল্লাহর ভয় করে না, মনে চায় অপহরণ করার জন্য খুন করার জন্য কিন্তু আল্লাহর ভয় করে না। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, তার ঠিকানা হবে জান্নাত। তার ঠিকানা কোথায় হবে জোরে বলেন? জান্নাত কেমন? জাহান্নামের কিছু কথা বলছি, এবার তোরা সময় জান্নাত। জান্নাতে গেলে আমরা কেমন নিয়ামত পাবো? নবীজি বলেন আ'আদতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আপনি আমার নবী, হাকিকি নবী, সাদিক নবী, মুস্তাফা নবী, হাবিব নবী, মাহবুব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত জান্নাতের কিছু কিছু বর্ণনা করতেছি, ও আমার উম্মত যদি জান্নাতে আসো, আ'আদতু লি'ইবাদিয়াস সালিহিন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দাগণ তোমরা যদি জান্নাতে আসো তাহলে আমি তোমাদের জন্য এমন কিছু রেখে দিয়েছি, এমন কিছু রেডি করেছি, মালা আইনুন রাআত, এমন কিছু রেখে দিয়েছি এটা কোন দুনিয়ার কোন চক্ষু দেখে নাই, কোন দুনিয়ার কোন চক্ষু কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান সেটা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন অন্তর কল্পনা করে নাই যে জান্নাতে গেলে তো কিছু আল্লাহ পাক দিবেন, কিন্তু না না না, আমরা জান্নাতের যে উদাহরণ দেই এর কিঞ্চিত আমরা সেটা কল্পনা করি না। এই জান্নাতে যাইতে রাজি আসেনি, সেটা সেটা জাহান্নামে যাইতে রাজি, হাত তুলা দিন। মাশাআল্লাহ, একজন আসুন বলে দিছে, তাই কি করছো বলে দিছ। অমুমিন মুসলমান, যদি জান্নাতে যেতে হয়, যদি জান্নাতে যাইতে হয় নবীর বাগানের সাথে সম্পর্ক থাকতে হবে, কিনা আসতে বলে? জান্নাতে যদি যাইতে হয় উলামায়ে কেরামদের সাথে থাকতে হবে, কিনা আসতে বলে? জান্নাতে যদি যাইতে হয় গান বাজনা করলে সেটার প্রতিবাদ জানাতে হবে, কিনা আসতে বলে? এই দেশ শাহজালালের দেশ, কার দেশ? শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ। এই দেশ প্রায় 90% মুসলমানের দেশ। এই দেশে সকাল সন্ধ্যা আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়। যেই দেশে সকাল সন্ধ্যা আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডুবে, যেই দেশে 90% মুসলমান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সেই 90% মুসলমানের দেশে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা যদি আপনি আমার মাবুদকে নিয়ে আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাহলে কারা কারা আছেন এর প্রতিবাদ জানাবেন। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন ভাবে দুর্বার আন্দোলন করব, নাস্তিক মুরতাদের তাই হবে না, তাই হবে না, আওয়াজ দিয়ে বলে, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলে। আচ্ছা, এখন জান্নাতে তো আমরা সবাই যাইতে চাই, ঠিক কিনা? এই যে নবীর বাগান দেখতেছেন, রামপুর সানপুর নুরুল উলুম মাদ্রাসা, সহজে সহজে জান্নাতে যাওয়ার রাস্তা, সহজে জান্নাতে যাওয়ার রাস্তা। এই মাদ্রাসা আজীবন থাকুক, এটা আপনারা চাইনি? চাই। এখন খালি জান দিলই বলি না, মাল হতে লাগবো, জান মাল সব কিছু দিয়ে এই প্রতিষ্ঠানকে টিকাতে হবে। আমাদের প্রতিষ্ঠান
রংপুর সানপুর নুরুল উলুম মাদ্রাসা এটা আমাদের প্রতিষ্ঠান। আমরা যদি মাদ্রাসার ফিকির না করি, আমরা যদি মাদ্রাসার দিকে না তাকাই, তাহলে কে তাকাবে? নবীর বাগানে মহব্বতে, নবীর মহব্বতে এমন কে আছেন যে আমি জান্নাতে যাইতে চাই,